নামাজ 5 ওয়াক্ত 5 ওয়াক্তে পড়তে হবে, 5 ওয়াক্তে পড়তে হবে। 5 ওয়াক্ত আমরা কিন্তু অনেকে 5 ওয়াক্তে পড়ি না, 2 ওয়াক্তে করে দিই, 3 ওয়াক্তে করে দিই। আসেন না এর কথা বুঝেন আপনারা? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে 5 ওয়াক্তের মধ্যে। তার মানে নামাজের ফরজ হলো ওয়াক্ত হওয়া। যোহরের ওয়াক্ত হলে যোহরের নামাজ ফরজ হয়, ওয়াক্তের মধ্যে পড়তে হবে। ওয়াক্ত চলে গেলে হবে কাজা, ওটার নামটা আযান। আসরের ওয়াক্তের শুরু আছে, শেষ আছে। আসরের নামাজ ওয়াক্তের মধ্যে আদায় করতে হবে, ওয়াক্তের পরে কাজা, জরিমানা হবে। আমরা করি কি, এই যে ধানটা মনে ধর না, তখন আমাদের মাছ আছে যোহর আসর একত্রে করে দেয়, অনেক সময় আছে যোহর আসর মাগরিব একত্রে করে দেয়। এইটা না, 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্তে করতে হবে, এইটা হলো কি ফরজ। হিসাবের মধ্যে ফরজের হিসাব হবে, খাতার মধ্যে দৈনন্দিন ফরজ কয়টা ছুটছে, ওয়াজিব কয়টা ছুটছে, এরপর আসে গুনাহে কবিরা, আল্লাহর করা নিষিদ্ধ বিষয় কয়টা করছে। এইভাবে যদি দৈনিকের হিসাব, মাসের হিসাব, বছরের হিসাব কোন মানুষের আমাদের ন্যায় আল্লাহ তাআলা পাওয়ার কোন সুযোগ আছে? আছে কোন সুযোগ? জীবনে 1 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ আল্লাহর কাছে কবুল হয়েছে এমন কোন গ্যারান্টি কোন মানুষ দিতে পারি আমরা? যে 1 ওয়াক্ত নামাজ এটা নির্ভুল করছি, এর মধ্যে কোন ধরনের ভেজাল ছিল না, আল্লাহ এটা নিশ্চয়ই কবুল করছে, এতে কোনো সন্দেহ নাই, এমন কোন আস্থা আপনাদের কারো আছে? আমার নাই। হিসাবে কি অবস্থা হবে? এই জন্য আমার প্রিয় ভাইরা, ময়দানে কিয়ামত প্রত্যেকের জন্য অপেক্ষমান, প্রত্যেক মানুষের জন্য। জীবন আমাদের যা যতটুকু পর্যায়ে পৌঁছি, জীবনে যদি নিজের হিসাব নিকাশটা করি, হিসাব নিকাশ মানি আল্লাহ তাআলার হুকুম আহকাম কতটুকু আমার ছিল আর কতটুকু পালন করছি, ফরজ কতগুলো ছাড়ছি জীবনে, গুনাহ জীবনে কতগুলো করছি, হিসাব নিকাশ করতে গেলে মনটা খারাপ হয়ে গেছে। কেননা আমাদের নেকের চেয়ে গুনাহ বেশি, আমাদের করতে গেলে আমাদের নেকের চেয়ে গুনাহ বেশি। ব্যবসায় আমরা লাভবান হব না, লস হবে। কারণ ব্যবসার একটা নীতি হলো লাভ না হোক, লস না হোক। দোকানদার কেনা দায় মাল ছেড়ে দেয়, কেন? যাতে করে মূল চালানো উঠে আসে। আমাদের চালানো গেছে, ফরজ ছাড়ছি, সেটা এক অপরাধ, বরং সেই সঙ্গে নাফরমানি, আল্লাহর অবাধ্য হওয়া, খাতায় দৈনিক এরকম 20টা 40টা 50টা সাথে সাথে নাফরমানি খাতার মধ্যে লিপিবদ্ধ আছে। এত কিছুর পরে হিসাব নিকাশ দিয়ে কি হবে? নিরাশ হওয়া ছাড়া কিছু নাই। আল্লাহ বলছেন যে যদি এই অনুভূতিটাও জানি যে সারা জীবন পেতে জীবনটা তো শেষ করে দিলাম, আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়নি, রাসূলের সঙ্গে সম্পর্ক হয়নি, সারা জীবন শুধু ক্ষতিগ্রস্ত হয়েছি, আল্লাহ আশার বাণী শুনাইছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন। হে নবী, আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে বলেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা সারা জীবন ব্যাপী তার নিজের উপরে গুনাহের মাধ্যমে, পাপের মাধ্যমে, সীমা লঙ্ঘনের মাধ্যমে অত্যাচার বিচার করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনি ওই বান্দাদেরকে বলে দেন তোমরা কোনোভাবে আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলার এই কথা, লাউ বালাগাত যুনুবুকা ইলাস সামাই, বান্দা যদি তোমার সমস্ত গুনাহ পাহাড়ের আসমানের রাশি রাশি মেঘের সমপরিমাণ হয়, সুম্মাস্তাগফিরতানি, গুনাহ তো হয়ে গেছে, এরপরেও যদি তুমি আমার কাছে ইস্তিগফার করো, আমার কাছে মাফ চাও, আমাইয়া ফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন যে আল্লাহ ব্যতীত গুনাহ মাফটা কি করবে? তিনি তো গুনাহ মাফ করার জন্যই। আল্লাহ বলেন যে গফারতু লাকা ওয়ালা উবালি, তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব, এতে আমি কারোর কাছে জবাবদিহি রাখি।
ইস্তেগফার বেশি বেশি করি। নিজের জীবনের হিসাব নিকাশ নেই। দুনিয়া কালকে শেষ হয়ে যেতে পারে, পরশু শেষ হতে পারে, 6 মাস পরে শেষ হতে পারে, হয়তো এমন হতে পারে যে আমরা নেক আমল তো করার ইচ্ছা ছিল কিন্তু করার সুযোগটা আর পাইনি। এই জন্য সকলে চেষ্টা করি নিজের জীবনকে বদলাই, ভুলের উপরে সারা জীবন না কাটাই, ধর্মের পথে আল্লাহর হুকুমের পথে একত্রে না পারি অল্প অল্প প্রথমত এতটুকু চেষ্টা করি যে গুনাহ না করি, প্রকাশ্যে আল্লাহর গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, 5 ওয়াক্ত নামাজ ওয়াক্তমতো আদায় করার চেষ্টা করি, আর আল্লাহর কাছে বেশি পরিমাণে ইস্তেগফার করি। ছোট্ট একটু দোয়া, আস্তাগফিরুল্লাহ, যদি আরবিতে না বলতে পারি বাংলায় বলি আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বাংলা বোঝে না, পৃথিবীর যেই ভাষায় বলবো আল্লাহ বোঝে, ভাষায় না বললেও বোবা যে তার মনের ভাব আল্লাহ জানে। আল্লাহর কাছে ইস্তেগফার করি। এভাবে করে আমরা আখিরাতের পথে অগ্রসর হই। আমরা সকলেই এই পথের যাত্রী, আজ অথবা কাল। আল্লাহ তাআলা যতটুকু কথা বললাম আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।